আমার মেয়েটা এখানে মন খারাপ করে এইভাবে দাঁড়িয়ে আছে কেন? আমার মেয়েটা কি আজ অফিসে যাবে না? না, যাব না। কেন, কি হয়েছে? মা, লেখাপড়া শেষ করার সাথে সাথে কি কারোর চাকরি করা উচিত? একদমই না, স্পেশালি তাদের যারা এর আগে কখনো কাউকে ভালোবাসেনি। তো আমার পরি মেয়েটা কার প্রেমে পড়েছে? আচ্ছা, অফিসের কেউ। মা জানো আমি যে কি যন্ত্রণায় পড়েছি, মানে উনি কেন এত সুন্দর করে কথা বলে, আবার একটু বুঝছো বোকাও, মানে বোকা হ্যান্ডসাম দুটা মিলে একটা সুন্দর পছন্দ। আমি যে এখন কি করি মা? প্রেম হচ্ছে এমন একটা জিনিস, জাত ধর্ম বয়স কিছুই মানে না। তুই ভালোবাসিস, ভালোবেসে যা। আর ভালোবাসলেই যে কাউকে কাছে পেতে হবে এমন তো কোনো কথা নেই, তাই না? আর সেটার জন্য বোকা চাকরি ছাড়তে হবে কেন? আচ্ছা ঠিক আছে, আমি আর কয়েকটা দিন দেখবো, কিন্তু এরপর কিন্তু আমি আমার ফাইনাল ডিসিশনটা নিব। ওকে? আচ্ছা ঠিক আছে, এখন চল নাস্তা খেয়ে লক্ষ্মী মেয়ের মতো অফিসে যাবি। অনামিকা, কেমন আছো? ভালো আছো? জি স্যার, ভালো আছি। তোমার হাতে কি অনেক কাজ? স্যার আমি তো আপনার জন্য ফুল বেকার। মানে? না মানে স্যার, বলছিলাম যে আমি ফ্রি আছি, আপনি বলুন। আচ্ছা, গুড। না মানে আসলে তুমি যদি কিছু মনে না করো, তোমাকে একটু পার্সোনাল প্রশ্ন করি? অফকোর্স করেন স্যার। থ্যাংক ইউ। তুমি কি কখনো প্রেমে পড়েছো? আরে কথা, আমি তো তোর প্রেমেই পড়ে আছি। হ্যালো? হ্যাঁ, জি। স্যার কলেজ লাইফে টুকটাক অবশ্য পড়েই, আপনিও নিশ্চয়ই পড়েছেন। না মানে এমন একটা সমস্যার মাঝে পড়ে গেছি, আমি যে তোমাকে কিভাবে কিভাবে বলি। স্যার কোনো সমস্যা নেই স্যার, আপনি বলে ফেলুন, আমি বললাম বলেন। না মানে না মানে কেমন জানো, কেমন জানো আসলে হয়েছে কি অনামিকা, বলুন স্যার। আমার জন্য প্রেমে পড়তে হবে। রূপন্তী। হ্যাঁ, তাহলে ঘটনাটা তোমাকে বুঝিয়ে বলি। ওঠো ওঠো রে, প্রভাত বিফলে বয়ে যায় যে, মেলো আখি জাগো জাগো, থেকো না রে অচেতন। ওঠো ওঠো রে, প্রভাত বিফলে অচেতন। বাবা, আরে দেখ, এক তো ঘুম ভাঙালে তার মধ্যে আবার এই ভাঙা রেকর্ডের গান। এই তোর মতো তোর মাও এসব গান শুনে খুব বিরক্ত হতো। আমি তখন আরো বেশি বেশি করে গাইতাম। আরে তোর মার ওই বিরক্তি মাখা মুখটা দেখতে আমার কি যে ভালো লাগতো। মানে তুমি ইচ্ছে করে মন খারাপ করার জন্য মার কথাটা বারবার বলতেন। হায় রে ভালোবাসা, সে তুই বুঝবি না রে। তুমি চোখ কেন হচ্ছ? হ্যাঁ, তোমার তো চোখে পানিই নেই। পানি আসেনি, চলে আসবে। বাবা শোন, আর কিছুক্ষণের মধ্যে তোর রহমত চাচার মেয়ে রূপন্তী আমেরিকা থেকে এখানে চলে আসছে। রূপন্তী আজকে চলে আসছে হঠাৎ?
না, অনেকদিন আগে থেকে এই ব্যাপারে কথাবার্তা চলছিল। তোকে আমি আসল কথাটা আগে বলিনি। তোর রমন্তিটার সাথে আমার কথা হয়েছে যে রূপন্তীর সাথে তোর বিয়েটা হোক, এটা আমরা চাই। হ্যাঁ? না না, তোর রিয়াক্ট করার কিছু নেই, পুরো ব্যাপারটা আগে শুনে নে। মানে আমরা দুজনেই চাইছি, মানে তোরা দুজনকে চেনে নে, জেনে নে, তারপরে যদি লাগে তো বিয়েটা হবে, তাহলে আমরা সবাই খুশি হব। বাবা, মাত্র অল্প কটা দিন হলো ব্যবসাটা বুঝে নিয়েছি। এর মধ্যে তোমরা আবার বিয়ের কথা বলছো? তুমি তো জানো আমি মেয়েদের বুঝি না। আর তুই এটা নিয়ে এত চিন্তা করছিস কেন? আমি আছি না। আরে এসব ব্যাপারে আমি টপ স্মার্ট, তুই জানিস না? হ্যাঁ হ্যাঁ, জানি জানি। কত শুনেছি না আপনার এক্সপার্ট হওয়ার কাহিনী মার কাছ থেকে। হ্যাঁ, আবার কাহিনী নিয়ে টানাটানি করে। আরে তোর মা তো আমার অন্য মেয়ের দিকে তাকালেই সহ্য করতে পারতো না। বাবা, আমি তোমাকে না, মানে আমি তোমাকে না, হ্যাঁ, আবার ফিতে আটকে গেল। মানে আমি তোমাকে যে কেন এত ভালোবাসি। আই লাভ ইউ টু। এই হচ্ছে এখন আমার অবস্থা। তুমি তো জানো বাবার সাথে আমার সম্পর্কটা। আমি আসলে বাবার কোনো কথাই অমান্য করি না। মানে ইনফ্যাক্ট বাবার ইচ্ছে যে আমি যদি একটু সময় নিয়ে মেয়েটাকে বুঝে শুনে, মানে প্রেমে পড়ে হলেও যাতে মেয়েটাকে বিয়ে করে ফেলি। অনামিকা, আমার আসলে কোনো মেয়ে বন্ধু নেই। আমি তোমাকে বন্ধুর মতোই মনে করি, তোমাকে পছন্দ করি, ট্রাস্ট করি। তুমি কি আমাকে হেল্পটুকু করতে পারবে না? জি স্যার। হ্যাঁ স্যার, করবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, ইউ আর সো সুইট। থ্যাংক ইউ। আচ্ছা, ওকে, আমি আমি তাহলে বাবা আর রূপতি সম্পর্কে তোমাকে আরেকটু আইডিয়া দিই, তোমার কাছে লাগবে। এই স্কাইপে থেকে সামনাসামনি অনেক বেশি হ্যান্ডসাম। দেখেছিস গাদা, আমার কথা হ্যান্ডসাম বললো, আর কেমন আদব কায়দা, পায়ে ধরে সালাম করলো। হ্যাঁ মা, আসতে কষ্ট হয়নি তো? না আঙ্কেল, একদম কষ্ট হয়নি। তো রূপন্তী, তোমরা গল্প করো, আমার একটা অফিসে যেতে হবে। তোমার সাথে বিকেল 8টা দেওয়া যাবে। ওকে ওকে। ওকে, তো ক্যারি অন। আয় গাদা, এখন অফিসে যাওয়ার দরকার কি? অফিসে গিয়ে হবে কি? আর কাজ হবে, যেটা সারার জন্য তুমি করেছো। আর তোমাকে হ্যান্ডসাম বলছে, তুমি থাকো। আরে এই গাধাটা তো আমাকে ভালোই ভোগাবে মনে হচ্ছে। রামা, বলো বলো তো। এটা কি করব? বললাম না, রেজিগনেশন লেটারে কোনো মিস্টেক আছে কিনা চেক করে দেখো। ও, এত অবাক হচ্ছিস কেন বলতো?
কি বলো, অবাক হব না? মানে আমি যার প্রেমে পড়ে আছি ওই মানুষটা অন্য আরেকটা মানুষের প্রেমে পড়বে, তাও আবার প্রেমে পড়া শেখাতে হবে আমার টিচার হিসেবে। আমি ডিটারমাইন্ড, আমি এই চাকরি ছেড়ে দিচ্ছি অ্যান্ড দ্যাটস ফাইনাল। আরে বোকা মেয়ে, এটাই হচ্ছে তোর একটা সুবর্ণ সুযোগ। তুই প্রেম শিখাবি তোর প্রেমে পড়ার। আসলেই কি? ইয়েস 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 মা, ইয়েস! তুমি আমাকে একটা ভালো আইডিয়া দিয়েছো, যেটা তো আমার মাথায় কাজ করেনি কখনো। দেখি দাও তো। অনামিকা, আচ্ছা পরিচয় করে দিই। ও হচ্ছে রূপন্তী। রূপন্তী আমার পিএস। হাই, কেমন আছো? হ্যালো, ভালো। তোমাকে রূপন্তীর কথা বলেছিলাম। হ্যাঁ জি স্যার, বলেছিলেন। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি কাজ করো। জি স্যার। এসো। অনামিকা, এটা হচ্ছে রূপন্তী। রূপন্তী, ও হচ্ছে আমার পিএস। তোমাকে আমি রূপন্তীর কথা বলেছিলাম না? এসব কথা তো আমাকে বলে কোনো লাভ নেই। আগে আগে দেখো আমি কি কি করি। কি করবেন আপনি? না হারুন ভাই, মানে আমি আমি এমনিতেই বলছিলাম আর কি। আপনার ভাব কিন্তু খুব একটা ভালো লাগছে না। আকাশ মেঘলা। শুনেন, কিছু লাগলে আমাকে বলবেন। ভালো, কিন্তু আমার থেকে ভালো না। আচ্ছা তাই নাকি? ওকে, তাহলে তোমার হাতের কফি খাওয়া যাবে একদিন। ওকে। বিনয়, আমি কিন্তু এসেছি শুধু তোমার জন্য, তোমাকে দেখতে, তোমার কাছে আসতে। স্যার, অনামিকা প্লিজ এসো। কি কিছু বলবে? না মানে স্যার বলছিলাম কি যে আজকে আপনার মিটিংটা ক্যান্সেল করে দিই। কেন? না ওই রূপন্তী ম্যাম এসছে তো তাই। না না না, আমার জন্য মিটিং কেন ক্যান্সেল করতে হবে? ইনফ্যাক্ট আমি এখন চলেও যাব, আমার ফুপির বাসায় যেতে হবে। শোনো, তুমি কাজ করো, ওকে? তাড়াতাড়ি কাজ শেষ করো। আজকে আমরা সন্ধ্যায় ডিনারে যাব, ওকে? হ্যাঁ শিওর। সো তাড়াতাড়ি কাজ শেষ করো, ওকে? আমি এখন যাই, বাই। ঢং, বাই তোর ঢং
আমি ছুটাচ্ছি তারা। এক্সকিউজ মি। সরি স্যার। বসো 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 বসো। তুমি এখন আমাকে বলো, রূপন্তীকে কেমন লাগে? ভালোই। ওকে। না মানে স্যার, মানে স্যার খুব একটা ভালো না। মানে স্যার আমি আসলে বলছিলাম কি যে রূপন্তীর সাথে প্রেম করার আগে এই রূপন্তী মেয়েটা কেমন এটা আপনার আগে ভালো করে জেনে নেওয়া উচিত। মানে আপনার টাইপ কিনা রূপন্তী। এক্স্যাক্টলি, তুমি একদম একদম ঠিক বলছো। না না স্যার, সরি কেন? আপনি চিরজীবন আমার হাত এভাবেই ধরে রাখতে পারবেন। কি? না মানে স্যার, মানে আমি বলছিলাম কি যে আপনি আমার হাত ধরে তো কথা বলতেই পারেন, বলতেই পারেন। ও না, ইটস ওকে, ইটস ওকে। তার মানে আমাদের, মানে আমার উচিত রূপন্তীকে আগে থেকে ঠিক করে বুঝে নেওয়া, রাইট? স্যার আরেকটা জিনিস কি আপনি খেয়াল করেছেন? মানে আমার কাছে মনে হচ্ছে এই জিনিসটা আমার সামনে না করলেও পারতো এইভাবে। কোনটা বলো তো? স্যার আপনি যদি কিছু মনে না করেন আমি একটুখানি করে দেখাই। না, আচ্ছা, হ্যাঁ দেখো। বাই স্যার। স্যার এই যে এইটা এইটা ও হ্যাঁ, মানে স্যার এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যায়নি? অনামিকা, জি স্যার। তুমি এখন থেকে, আমি অফিসের বাইরে গেলে তুমি আমার সঙ্গে থাকবে, ওকে? ইনফ্যাক্ট রূপন্তীর সঙ্গে গেলেও। স্যার আমি থাকতে আমার উপর তো কোনো ভরসাই রাখেন না আপনি। হ্যাঁ, না মানে স্যার, মানে আমি বলছিলাম স্যার আমি তো আছি, আপনি টেনশন কিসের? স্যার আমি মিটিংয়ের সব ব্যবস্থা করি। হ্যাঁ শিওর। থ্যাংক ইউ স্যার। ইয়েস 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 ইয়েস, সাব্বাস অনামিকা। প্রথম দিনটা তো ছিল তোর, যা দেখাইলি না, মানে ইউ আর টু গুড। কি দেখালেন ম্যাডাম? আপনার ভাব তো বেশি ভালো লাগতেছে না। আকাশ মেঘলা। আচ্ছা কি তুমি হঠাৎ অফিসের বাইরে দেখা করতে বললে? কি আশ্চর্য স্যার, আপনিই না বললেন অফিসের বাইরেও যেন আমি আপনার সাথে থাকি। আর অফিসে কি মনের সব কথা খুলে বলা যায়? মানে হ্যাঁ না মানে স্যার বলছিলাম যে অফিসে তো সব মনের কথা খুলে বলা যায় না, সবাই সন্দেহ করবে। আর তাছাড়া বলবে যে অনামিকা আর বিনয় স্যার কিসের এত ফুসু ফুসু। না না না, একদম 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 ঠিক বলেছো, একদম ঠিক। আচ্ছা স্যার চলেন আমরা ওখানটায় হাঁটতে হাঁটতে কথা বলি। রূপন্তী ম্যামের আমাদের বেশ কিছু জিনিস দেখা দরকার। আর বাঙালি স্ত্রীদের সর্বপ্রধান দেখার বিষয় হচ্ছে স্বামীর প্রতি তার ভালোবাসা, আর এই ভালোবাসা প্রকাশ পায় তার বিভিন্ন কাজে কর্মের মাধ্যমে। যেমন সে রান্না করতে পারে কিনা, সে শপিং করতে পছন্দ করে কিনা,
তার বাইরে যাওয়ার প্রবণতা কেমন, আর রূপন্তী সবার আগে আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে রূপন্তী রান্না করতে পারে কিনা। তোমার মাথায় তো কঠিন বুদ্ধি। দেখতে হবে না প্রেমিকাটা কার। হ্যাঁ না মানে স্যার, স্যার আমরা ওখানটায় হাঁটি। হ্যাঁ, ভেরি গুড আইডিয়া, ইটস এ ভেরি গুড আইডিয়া। Oh, what I would do for just a moment with you is all I really need. When the light's shining through, all I see is you. It's all I really need. Just a moment with you. Just a moment with you. It's all I really need. Just a moment with you. Just a moment with you. It's all I really চলে এসছো? জি স্যার। শোনো, আমি ঠিক করছি আজকে অফিস যাবো না। তুমি আমাদের সাথে লাঞ্চ করবে, ওকে? ও ওকে। আচ্ছা, কাজ করলে কেমন হয়? আজকে সব রান্না বান্না করবে রূপন্তী, ওকে? ওয়াও স্যার, তাহলে তো খুব ভালো হয়। ওয়েট ওয়েট ওয়েট, আমি রান্না করব মানে? রান্না করবে ভাত, ডাল, মাছ, মাংস, মুরগি, শাকসবজি, এইসব। আমি কিছুই রান্না করতে পারি না, শুধু কফি বানাতে পারি। আচ্ছা থাক স্যার, আজকে সব কিছু বাদ দিয়ে এক কাজ করি, আজকে আমি রান্না করি। না না, ইটস ওকে। আজকে আমরা বাসায় না খাই, আজকে আমরা বাইরে কোথাও খাবো। অনামিকা, চল আমরা মেলগুলো চেক করে ফেলি। জি তারপর আমরা বেরোবো। জি স্যার। বসো। ওকে। অনামিকা, তুমি তো ম্যারিড না। না। বয়ফ্রেন্ড আছে? আচ্ছা, ইয়ে মানে তোমার তোমার বয়ফ্রেন্ড নেই? আমার বয়ফ্রেন্ড? না, আমার জগৎ শুধু পড়ালেখা আর মুভি। কিন্তু বয়ফ্রেন্ডের খোঁজে বাংলাদেশে এসেছি, আর সে বয়ফ্রেন্ড যদি হয় তুমিই হবে। এক্সকিউজ মি, একটু ফোনটা ধরতে হবে। শিওর। অনামিকা, সব কিছু ঠিকঠাক তো না? মানে আমার কথা বলার স্টাইল? না, এত গদগদ হওয়া যাবে না। গদগদ আবার কি জিনিস? এখন এই গদগদ ক্লাস নিতে পারবো না আমি। জাস্ট একটা জিনিস মাথায় রাখেন, এত রোমান্টিক হওয়া যাবে না। তাহলে তাহলে আমি এরকম করে থাকবো? স্যার, আপনাকে তামিল সিনেমার ভিলেনের মতো লাগছে। ডু ওয়ান থিং, আপনি একদম নর্মাল থাকেন, একদম ইজি, ডিপ ব্রিথ। হ্যাঁ, নর্মাল নর্মাল, রিল্যাক্স। এখন আবার বোকার মতো করছেন কেন? নর্মাল থাকেন তো। আর স্যার, একটা ব্যাপার কিন্তু, রূপন্তী ম্যাডামকে কিন্তু জিজ্ঞেস করবেন যে বিয়ের পর কোথায় থাকে, কারণ ম্যাক্সিমাম বিদেশি মেয়েরা বিয়ের পর বিদেশে চলে যেতে চায়। ওকে? না না, অবশ্যই জিজ্ঞেস করবো। আমি অবশ্য জানি বিদেশি থাকবে, কারণ সবাই তো আর আমার মতো না। হ্যাঁ, বলছিলাম কি যে আমি তো আসলে বিয়ের পর আমার নিজের দেশেই থাকবো, উইথ মাই হাজব্যান্ড, ফ্যামিলি, একটা লাভ, একটা কেয়ার, একটা টান নিজের দেশ।
ইউ নো আমাদের রাতে ঢাকাটা অনেক সুন্দর না? অনেক সুন্দর। আচ্ছা ভালো কথা, তোমার প্ল্যান কি বলো তো? মানে মানে বিয়ের পরে তুমি কি দেশে সেটেল করবে নাকি বিদেশে ফিরে যাবে? অ্যাকচুয়ালি বিয়ের পরে আমার হাজবেন্ড আমাকে যেখানে রাখবে আমি সেখানেই থাকবো। আচ্ছা ঠিক আছে। I'm ready. আগে বলো আমাকে কেমন লাগছে? কেমন লাগছে? ঢং একেবারে বিলাতি বান্দরটার মতো লাগছে। তোমাকে তো অসম্ভব সুন্দর লাগছে রূপন্তী। থ্যাংক ইউ। আজকে আমরা একটা কাজ করি, আজকে আমরা মার্কেটে যাই। ওকে? মার্কেটে যাব? হ্যাঁ। আমি কিন্তু খালি খালি মার্কেটিং একদম পছন্দ করি না, আর জুয়েলারি তো একদমই না। ও আচ্ছা শোনো, আজকে কিন্তু আমরা ঢাকার বাইরে কোথাও ঘুরতে যাব, আর রাতে এমন এক জায়গায় ডিনার করবো যেখানে ভর্তা ভাজি পাওয়া যায়। ওকে চলো। কালকে থেকে রূপন্তী পুরো চেঞ্জ। আমি তো কোনো কাহিনী মিলাতে পারছি না। আসি স্যার। Come in. সেদিন কিন্তু রূপন্তীকেও শাড়ি থেকে খুব চমৎকার লাগছিল, তাই না? হ্যাঁ
ভালো লেগেছিল, কিন্তু আসলে তেমন একটা কিন্তু লাগেনি স্যার। মানে ওই কুচিগুলো না কেমন যেন এলোমেলো হয়েছিল, ঠিকঠাক মতো দিতে পারিনি এই। কি আমি ওটা তেমন একটা বুঝি না, মানে আমার কাছে ভালো লাগলেই হলো আর কি। বাই দ্য ওয়ে স্যার, আজকে কিন্তু আপনার আমার সাথে লাঞ্চ করতে হবে। কেন, আজকে কি কোনো স্পেশাল কিছু? কিছুটা, কারণ আজকে আমি আমার নিজের হাতে ভর্তা ভাজি রান্না করেছি, আর তার সাথে আপনার প্রিয় ডালের চচ্চড়ি। আর বলো কি, মানে আমি তো শুনে জিভে পানি চলে আসছে। ওকে স্যার, আপনি তাহলে কাজগুলো শেষ করুন, আমি আপনার জন্য লাঞ্চ রেডি করছি। ওকে। কে বেশি কথা বলে? আপনার ভাব কিন্তু বেশি একটা ভালো লাগতেছে না। আকাশ মেঘলা। শোনেন, কিছু লাগলে আমাকে বলবেন। তখন স্যার বললো, আরে না না, ও কোত্থেকে পারবে। মা, ট্রাস্ট মি, এই কথাটা শুনে আমার যে কি ভালো লেগেছে মা, আমি এক্সপ্লেইন করতে পারবো না। আমি তো চিন্তা করেছি কাল থেকে আমি রূপন্তীর ব্যাপারে সোজা মিথ্যা কথা বলা শুরু করবো, সব নেগেটিভ বলবো। কি হলো মা, তোমার ভালো লাগছে না? আমি কিন্তু বলেছিলাম তোর নিজেকে ভালো লাগানোর জন্য, যেন তোর প্রেমে পড়ে। কিন্তু রূপন্তীকে এভাবে নেগেটিভভাবে উপস্থাপন করাটা কি ঠিক হচ্ছে? তোর জন্য যেন অন্য কারো কোনো ক্ষতি না হয়। একটা মানুষ সবসময় আরেকটা মানুষের ভালো চাইবে, খারাপটা না। ঠিক আছে? আচ্ছা চল তো খাবার খেতে আয়। আয়। আচ্ছা কি হয়েছে, তুমি আমাকে এখানে কেন আসতে বললে? অফিসে আসনি কেন? স্যার আমাকে ক্ষমা করবেন, আমি আপনার কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো না। জাস্ট এতটুকু জেনে রাখেন, আমি চাকরিটা ছেড়ে দিচ্ছি। তুমি বলেই হয়ে গেল? কি হয়েছে? বললাম তো স্যার, বলতে পারবো না। তাহলে তুমি কেন এমন করছো? আচ্ছা তোমার কি লাগবে বলো প্লিজ। প্রমোশন, ইনক্রিমেন্ট, কোনটা?
না না স্যার, আপনি যেমনটা মনে করছেন তেমন কিচ্ছু না। তাহলে কিসের জন্য এই রেজিগনেশন লেটার? স্যার আমি আপনার কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো না, প্লিজ স্যার আমাকে যেতে দিন। অনামিকা, আমি তোমাকে যেতে দেবো না, কোনোভাবেই না। স্যার হাত ছাড়ুন। তুমি আমাকে আগে বলো কি হয়েছে। স্যার আমাকে যেতে দিন। তুমি আমাকে বলবে তো কি হয়েছে, কি হয়েছে আমাকে বলো। চুপ করে আছো কেন, বলো। ভালোবাসি আপনাকে। আপনাকে ভালোবাসি আমি। আমি রূপন্তীকে সহ্য করতে পারি না। আমি আমি এতদিন ইচ্ছে করে রূপন্তীকে আপনার সামনে খারাপ বানিয়েছি, যেন আপনি আমাকে ভালোবাসেন। আপনি কি ব্যাপার, আজকেও মন খারাপ? খুবই না তো। অনামিকার সাথে দেখা হয়েছিল? কি বললো? ওকে আমি বলি, অনামিকা বলেছে ও তোমাকে পছন্দ করে। একটা মেয়েই পারে আরেকটা মেয়ের মনের ভাষা বুঝতে। কি তাকিয়ে আছো কেন? আমি ভুল প্রেডিকশন করলাম? হতেই পারে, কিন্তু তুমি কোনো ভুল ডিসিশন নিও না। তোমার মনকে প্রশ্ন করো, তুমি কি চাও। আমাকে বিয়ে করতে হবে এমন কোনো কথা নেই। কি এত চিন্তা করো? চলো আজকে আমরা লং ড্রাইভে যাব। চলো চলো ওঠো। রূপন্তী, তুমি আসলে অনেক সুইট। হয়েছে হয়েছে, কি জানে বলে। ও আর পাম মারতে হবে না, চলো। রূপন্তী, সব ঠিকঠাক আছে তো? অবশ্যই সব ঠিক আছে। তাহলে আসছে না কেন? আসবে আসবে, আসবে না তো কোথায় যাবে? ওয়েট,
আমি খুব ভয় ভয়ে আছি, বুঝলি রূপন্তী? ছোটবেলা থেকে মনে করো আমার ছেলেটার আমি কোনোদিন ভালো ছাড়া মন্দ চাইনি। আজকেও আল্লাহ আল্লাহ করে তার ভালো হোক। যদি কিছু উল্টোপাল্টা হয়ে যায় আর যদি বুঝতে পারি যে বুদ্ধিটা আমার, তাহলে যে আমার কি হবে। কিন্তু ওই বিনয়টা যদি কোনো ঝামেলা করে, ওর কলার ধরে এই লেকের মধ্যে আমি চুয়াবো, বুঝলে? একবার হয়েছে কি শোনো, তোমার আন্টি আর আমি। আঙ্কেল সময় পেলেই আন্টির গল্প দেখেন না কি বলে। আচ্ছা চল চল, হ্যাঁ। চুপ চুপ চুপ, আসছে আসছে আসছে, দেখো। বলুন কেন ডেকেছেন? আমি দেখেছি মানে, তুমি না আসতে বললে। আপনি না আমাকে টেক্সট পাঠালেন, বললেন কি যেন জরুরি কথা আছে এখানে আসতে। না তো, আমি তো কোনো টেক্সট করিনি। তুমি না আমাকে ফোন করে বললে যে কি নাকি জরুরি কথা আছে। আপনি এগুলো কি বলছেন? আর বাবা, আমি শাওয়ারে ছিলাম তাই ফোনটা ধরতে পারিনি, রূপন্তী ধরেছিল। তুমি ওকে বলেছো যে কি নাকি জরুরি কথা আছে, তাই আমাকে এখানে আসতে। না না না, আমি তো ফোন দেইনি। ফোন কি বলছেন এগুলা? আর আচ্ছা দেখুন, আমি বুঝতে পারছি আপনি আমাকে আসলেই কিছু একটা বলতে চাচ্ছেন। দেখুন আপনি প্লিজ কোনো সংকোচ বোধ করেন না, আপনি ইজিলি আমাকে বলতে পারেন, বলেন, কোনো সমস্যা নেই। আরে কি আশ্চর্য, আমি সংকোচ কেন করতে যাবো? আমি তো তোমাকে কোনো টেক্সটই করিনি। তাহলে কে করলো এই কাজটা? আচ্ছা, যেই করেছে। আমার আসলে আপনার সাথে কিছু কথা বলার আছে। আমি ফার্স্টেই সরি। আমি সেদিন আপনার সাথে যেমন ব্যবহার করেছি, আমার আসলে একদমই উচিত হয়নি এমন করার। আই এম এক্সট্রিমলি সরি। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, রিয়ালাইজ করেছি যে প্রেম তো আসলে জোর করে হয় না, বুঝিয়ে হয় না, শিখিয়ে হয় না। আর এই সব কিছু বুঝার পর আমি যে কেন ওই বোকামিটা করলাম, আমি না জানি না। তুমি এই বোকামিটা না করলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যেত। তুমি যদি এই বোকামিটা না করতে, তাহলে আমি কি আবার ফিতে আটকে গেছে। বলবে আর বেটা আমি আছি না, বল না। মানে মানে আমি কি বলছিলাম যে আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি। আরে আরে বাবা, তুমি, I really love you, বাবা। বাবা, বাবা, I really love you। আরে গানে আমাকে না বলো, অনামিকা, I love you।